এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আজ ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধার ঐতিহাসিক এক অনন্য দিন। ১৯৭১ সালে এই দিনে ঐতিহাসিক রেস কোর্স ময়দানে বর্তমান সরোদ্দি উদ্যান বিশাল জনসমূহে দাঁড়িয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। লাখো মুক্তিকামী মানুষের উপস্থিতিতে মহান নেতা শেখ মুজিব বজ্রকণ্ঠে ঘোষণা করেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধু এই বলিষ্ঠ ঘোষণার সেদিন বাঙালি জাতি পেয়ে যায় তাদের স্বাধীনতার দিক নির্দেশনা। এরই পরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামের বীর্য মন্ত্র হয়ে পড়ে। এই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু পাকিস্তান শাসক গোষ্ঠী অত্যাচার, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত নিরস্ত বাঙালি জাতিকে মুক্তির মহান মন্ত্রে উজ্জীবিত করেন। পরবর্তীকালে বঙ্গবন্ধু তাকে বাঙালির স্বাধীনতা সংগ্রাম জনযুদ্ধে পরিণত হয়। ঐতিহাসিক এই ভাষণের উদ্দীপ হয়ে ৯ মার্চ মুক্তিযোদ্ধার মধ্যে দিয়ে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্ব মানচিত্রের প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক রাষ্ট্র। বঙ্গবন্ধু দেওয়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য বহন করে এবং বাঙালি জাতি অনুপ্রেরণার অনিবার্য শিখা হয়ে অফুরন্ত শান্তি ও সাহস জুগিয়ে আসছে। এই ভাষণ শুধু রাজনৈতিক দলীয় নয়, জাতীয় সংস্কৃতির পরিচয় দিয়ে দেয়। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ জাতিসংঘের ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ২০১৭ সালে ইউনেস্কো বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার এ অন্তর্ভুক্ত করে এক বিশ্ব প্রমাণ্য ঐতিহাসিক হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়াও ভাষণটি পৃথিবীর অনেক ভাষার অনুদিত হয়েছে। বাংলাদেশের সংবিধানে ৫০ দশক সংশোধনীয়ত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদের ৫ম তাফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৩ সালে জ্যাকব অফ ফাইল্ড প্রকাশিত ২৫০০ বছরের বিশ্বসেরা যুদ্ধকালী ভাষণের সংকলন ইউ শ্যাল ফাইট অন দ্য বিচেস দ্য স্পিড দ্যাট ইন্সপায়ার্ড হিস্টোরিতে এই ভাষণ অন্যতম হিসেবে অন্তর্ভুক্ত হয়। আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সাল পর্যন্ত দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হলেও ২০২৫ সালে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। এমনকি পাঠক বইও থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাদ দেওয়া হয়েছে। ২০২০ সালে ঐতিহাসিক ৭ মার্চ শেখ হাসিনা সরকার জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে ২০২১ সালে দিবসটি রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। সরকার ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। পরে উচ্চ আদালতের নির্দেশনায় রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। এরপর থেকে প্রতি বছরই রাষ্ট্রীয় মর্যাদা পালন করা হলেও ২০২৪ সালে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই বছর ১৬ অক্টোবর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ দিবসটি বাতিল করে। একই সঙ্গে নির্বাহী আদেশ সরকারি ছুটিও বাতিল করা হয়। সদ্য নির্বাচিত সরকার দিবসটিকে এই বছর পালন করবে কিনা তা নিশ্চিত নয়। তবে ২০২২ সালে এবং ২০২৩ সালে জাতীয়বাদী দল বিএনপি দলীয়ভাবে দিবসটি পালন করেছে। বিগত সময় দলীয়ভাবে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক গঠন নিজেদের মতো করতে পালন করেছে।